হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো আগামীকালে তোমাদের কি এনার্জি আছে। ওকে, আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে দেখে নেবো। কালেকটিভে আগামীকালে কি ঘটতে পারে, কি এনার্জি আছে সেটা দেখি। পজিটিভ থেকো। আর এটা কিন্তু কালেকটিভ রিডিং, সবটুকু নাও মিলতে পারে, কিছুটা তোমার মিলবে, কিছুটা হয়তো নাও মিলতে পারে। ওকে, তো দেখে নিই আগামীকালের কি ঘটতে পারে। আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। সিক্স অফ সোর্স, ভ্রমণ আছে। কোথাও তোমাকে ভ্রমণে যেতে হতে পারে, সেটা আনন্দের জন্যে বা নিজের কাজের জন্যে হতে পারে। ও মাই গড! থ্রি অফ সোর্স আর পেজ অফ কাপস। আচ্ছা, কেউ তোমার কাছ থেকে সরে গেছিল, ব্রেকআপ করেছিল বা কোনো রকম নো কনট্যাক্ট করেছিল, সেই মানুষ কিন্তু তোমার কাছে ফিরে এসে ক্ষমা চাইতে আসবে। এটা থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, বা পুরনো কোনো কাজের জায়গা থেকে তোমাকে আবার করে ডাকতে পারে। হুম, এই বছর, আগামী বছরের নতুন কোনো কাজ, যেটা আরকি যেখানে তুমি আগে হয়তো কাজ করতে, সেখান থেকে আবার কাজের জন্যে তোমাকে হয়তো ডাকতে পারে। ট্রান্সফরমেশন, সেই কাজের জায়গায় একটু চেঞ্জ হয়েছে, বা এখানে যেটা দেখতে পাচ্ছি, ট্রান্সফার, তোমার কিন্তু কোনো একটি জায়গায় আবার করে ট্রান্সফার হবে, যেখানে হয়তো আগে ট্রান্সফার হয়েছিল। মানে তুমি ওখানে কাজ করেছো। কাজ করে কিছুদিন অন্য জায়গায় কাজ করেছো, আবার করে সেই জায়গায় হয়তো ট্রান্সফার হলো। এটা আমি দেখতে পাচ্ছি। হুম। বা এটাও হতে পারে যে নতুন কোনো জায়গায় ট্রান্সফার হয়েছে। এখানে আগামী বছর কিন্তু তোমাকে নতুন কোনো জায়গায় ট্রান্সফারে নিয়ে যাচ্ছে, যেখানে আরকি তোমার আ হয়তো তুমি কোনোদিন যাওনি। কাজের নতুন কাজ বা নতুন চাকরি পেয়েছো, নতুন কোথাও হয়তো তোমার পোস্টিং হয়েছে, এরকমও হতে পারে। ভ্রমণ, তোমার হয়তো রিলোকেশন, কোথাও একটা অন্য জায়গায় তোমার বাসস্থানের খোঁজাখুঁজি করতে হতে পারে। ওকে। না, এখন গাইডেন্স না। আগে দেখে নিই লাভ লাইফ। লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিনে? আগামী দিনে স্নেক। দেখে নিই আরেকবার। আগামী দিন, আগামীকাল আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে? আগামী দিন, আগামীকাল। ওয়াও! হায়ার কমিটমেন্ট, এটার্নিটি, পার্টনারশিপ, রিউনিয়ন, পার্টনারশিপ অ্যান্ড ইউনিয়ন, কমপ্লিশন। কারোর না কারোর এনগেজমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, বা কেউ হয়তো কমিটমেন্ট দিতে পারে তোমাকে। দেখিনি আর কি আছে? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামীকাল লাভ লাইফে কি এনার্জি আছে। কফিন, নিউ বিগিনিং, লিবারেশন, রিবর্ন, ট্রানজিশন, ট্র্যাজিক এন্ডিং। আচ্ছা, কোনো একটা পরিস্থিতি ছেড়ে, তোমার পার্টনার কোনো একটা পরিস্থিতি ছেড়ে কোনো একটা নতুন পরিস্থিতিতে যাচ্ছে, বা তোমাকে ছেড়ে অন্য কোনো পরিস্থিতিতে যাচ্ছে, বা অন্য কোনো পরিস্থিতি ছেড়ে তোমার কাছে আসছে। এনিথিং ক্যান হ্যাপেন। হুম। সোড অ্যান্ড রোজ, ওকে, শকিং সাডেন। আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা, ১ সেকেন্ড বলছি। ও বাপরে! আচ্ছা দেখো এখানে ডেফিনিটলি, আচ্ছা এতটুকুই দিলাম। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাকে কিন্তু সত্যি কথা, এটা এখানে তোমার কাছেই আসছে খুব সম্ভবত, বা তোমাকে কিছু সত্যি বলে অন্য কারো কাছে যেতে পারে। ডেফিনিটলি এখানে ক্লিয়ার, এখানে যেটা দেখতে পাচ্ছি, ক্লিয়ারিটি অ্যান্ড ট্রুথ, রিভেলিয়েশন, সত্যটা তোমার সামনে আসবে। অনার অ্যান্ড প্রোটেকশন, আ ডিটারমিনেশন, বদ্ধপরিকর হয়ে কোনো একটা সিদ্ধান্ত নেবে। কাটিং টাইজ, কারোর কাছ থেকে সরে যাচ্ছে। কাটিং টাইজ, মুভিং অন, রিসিভিং হোয়াট ইউ নিড, প্রোগ্রেশন অ্যান্ড অ্যারাইভিং। এখানে কারো কাছ থেকে সরে গিয়ে কারো কাছে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে কি আছে? সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি অ্যান্ড ট্রান্সফরমেশন। একটা হঠাৎ করেই একটা পরিবর্তন আসবে। হঠাৎ করে সে বুঝতে পারবে যে না, আমাকে কিছু একটা করতে হবে এই সম্পর্কটার জন্যে, বা এরকম কিছু একটা। এখানে আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, হোলনেস, আম অ্যাফেকশন অ্যান্ড অ্যাট্রাকশন, সেলফলেসনেস। এখানে খুব সম্ভবত রিলেশনশিপের একটা উ গভীর একটা আ রিয়ালাইজেশন হতে পারে তোমার পার্টনারের, যে কে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। সেলফলেসনেস মানে নিজেকে ভুলে ভালোবেসেছিল। অ্যাফেকশন, অ্যাট্রাকশন কার প্রতি বেশি ছিল, সেই
মানুষটাকে সে চিনবে, প্যাশন কার প্রতি একটা অ্যাট্রাকশন, ইনসেন কেমিস্ট্রি কার সঙ্গে ছিল, যে এই এই সম্পর্কটার মধ্যে শুধু কেমিস্ট্রি ছিল, না সে আমাকে খুবই ভালোবাসতো, নাকি এই সম্পর্কটার মধ্যে আমাকে শুধু ভালোই মানে নিঃস্বার্থভাবে শুধু ভালোবাসেনি, এখানে কেমিস্ট্রিও ছিল। তো এই যে ইকুয়াল ইন্টারেস্ট কার প্রতি তার, তার ইন্টারেস্ট ছিল, তারও ওর প্রতি ইন্টারেস্ট ছিল, ইকুয়াল ইন্টারেস্ট কার প্রতি ছিল সেটা কিন্তু রিয়েলাইজ করবে তোমার পার্টনার। আর সোল কানেকশন, পার্টনারশিপ, সোল কন্ট্রাক্ট, লাইফ পার্টনার, কাকে লাইফ পার্টনার করা উচিত সেটা কিন্তু রিয়েলাইজেশন, সেটা কিন্তু বুঝতে পারবে সে। ওকে, তো দেখে নি কি গাইডেন্স আছে। এটা রিয়েলাইজেশন হওয়ার পরেই কিন্তু একটা বড় চেঞ্জ বা বড় পরিবর্তন সে আনতে চলেছে। এটা খুব সম্ভবত যারা বিবাহিত নয় তাদের জন্যে। আর যারা বিবাহিত তারাও কিন্তু রিয়েলাইজ করবে যে পার্টনার তার জন্যে কতটা করছে। হুম, তো দেখে নিই কে গাইডেন্স অনেকগুলো দিয়ে দিচ্ছে। 2 থেকে 3টে কার্ড দাও এঞ্জেলস। কটা দিয়েছে এখানে? অনেকগুলো। 2 থেকে 3টে কার্ড দাও আগামী দিনের জন্য, 2 দাও এঞ্জেলস। প্রচুর কার্ড দিচ্ছে। গিভ মি শুধু 2টো কার্ড দাও। Yes, দেখে নিই কটা আছে। 4টে। এতগুলো নেব না, আমি নেব না। অনলি 2। আমাকে 2টো দেবে বাস। একটা দিয়েছে, ইয়েস। আরেকটা আগামীকালের জন্য গাইডেন্স। থ্যাংক ইউ। এখানে 2টো দিছে, সেই 3টে দিল। আচ্ছা, এখানে কি আছে? ইটস টাইম টু টেক অ্যাকশন। আচ্ছা, এখানে কিন্তু তোমার কর্মক্ষেত্রের জন্য অ্যাকশন নিতেই হবে। কাজের জায়গায় তোমাকে কিন্তু অ্যাকশন নিতেই হবে। ওকে? আর কি? হোয়াট ইউ নিড টু রিলিজ। আচ্ছা, এখানে কিন্তু তোমার পার্টনার এনার্জি, যেটা আর কি, বা এটা তোমার এনার্জি হতে পারে যে তুমি রিয়েলাইজ করলে কে তোমার জন্য সঠিক, কে তোমার জন্য সঠিক না, সেটা রিয়েলাইজ করে সেই দিকে স্টেপ নিলে। এটা হতে পারে যে কাকে তোমার ছাড়তে হবে আর কাকে তোমার কাকে তোমার কার দিকে যাওয়া উচিত সেটা তুমি রিয়েলাইজ করলে। ওকে, আর এখানে কমিউনিকেশন ইজ দ্য কি। এখানে যেটা দেখতে পাচ্ছি, কমিউনিকেশন তোমাকে কিন্তু করতে হবে, যা তোমার মনের কথা সেগুলো ক্লিয়ারলি বলতে হবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রাখা আছে। যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে বাড়িতে বসে রিডিং তোমরা নিয়ে নিতে পারবো। ওকে, ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিজের বাড়িতে বসে নিজের ক্রিস্টাল পেয়ে যেতে পারো। একদম অথেন্টিক ক্রিস্টাল তোমরা পেয়ে যেতে পারো। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো। শুভরাত্রি, শুভ সন্ধ্যা।